আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু ব্যক্তির জন্য সব থেকে কঠিন মুহূর্ত কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি তো বলতে পারবো না। আল্লাহ নবী বলে, আয়েশা তারপরেও তুমি যা জানো, যেমনটি মন চাই তুমি বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় মৃত্যু ব্যক্তিকে যখন বাড়ি থেকে বের করা হয়, মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কাফন দাফন পরাইয়া, আল্লাহু আকবার, জানাজা পড়াইয়া যখন লাশটাকে বাড়ি থেকে বের করে নেয়, তখন ছেলেরা মেয়েরা আব্বা আব্বা বলে কাঁদতে থাকে, মা মা বলে কাঁদতে থাকে। তখন ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে, আয় আমার সন্তান, আয় আমার ছেলে, আয় আমার মেয়ে, আমি চলে যাইতেছি, আর দেখা হবে না। আল্লাহু আকবার। এটা সব থেকে মৃত্যু ব্যক্তির জন্য কঠিন অবস্থা। আল্লাহ নবী সরকার দো আলম বলে, আয়েশা এরপরে মৃত্যু ব্যক্তির কি অবস্থা, কঠিন অবস্থা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু ব্যক্তিকে যখন অন্ধকার কবরে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে যখন অন্ধকার কবরের ভিতরে নামায় দেওয়া হয়, ওই অন্ধকার কবরের ভিতরে বাতি নাই, সাথী নাই, ওই অন্ধকার ভিতরে জানলা নাই, দরওয়াজা নাই, ওই অন্ধকার কবরের ভিতরে ছেলে নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের ভিতরে মৃত্যু ব্যক্তির ঈমান আর আমল থাকবে। ওই সময় মৃত্যু ব্যক্তির জন্য কঠিন অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ নবী বলে, আয়েশা এরপরে বলো মৃত্যু ব্যক্তির জন্য কষ্টের কি আছে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানে, এরপরে আমি আর বলতে পারবো না। আম্মা জান আল্লাহ নবী বলে, ও আয়েশা তুমি একটু গুরুত্ব দিয়ে শোনো, মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ও মৃত্যু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন তার লাশটাকে ধরাধরি করিয়া ঘরের ভিতর থেকে বাহির করা হয়, মশারি টানাইয়া মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। মৃত্যু ব্যক্তির শরীর থেকে যখন কাপড়গুলো কেটে কেটে খুলে ফেলা হয়, আংটিটা খুলে ফেলা হয়, কাপড় চোপড় সব কিছু আস্তে আস্তে খুলিয়া ফেলা হয়, যেই শরীরটা বিবস্ত্র করা হয়, মৃত্যু ব্যক্তি তখন চিৎকার মেরে কান্নাকাটি করার বলে, হেরে আমার আত্মীয় স্বজন, আমার কাপড়টা একটু আস্তে করে খুল, আমার শরীরটা একটু আস্তে করে খোল। কিছুক্ষণ আগে আজরাইল জান কবাজ করছে, পুরা শরীরের ভিতরে ব্যথা অনুভব হইতেছে, আমার শরীর থেকে আস্তে আস্তে কাপড় খুলবি, আমাকে আস্তে আস্তে এরকম গোসল দিবি। এরপরে যখন গোসল দেওয়া শুরু হয়, আল্লাহু আকবার, মৃত্যু ব্যক্তি কাঁদতে থাকে, আমার গায়ে আস্তে আস্তে পানি ঢালবি, পানিটা যেন বেশিও গরম না হয়, বেশিও ঠান্ডা না হয়, তাহলে আমার শরীরে বড় কষ্ট লাগে, আমি বড় ব্যথা অনুভব করি। এরপরে যখন শরীরের ভিতরে কাপড় পরিধান করে দেওয়া হয়, আল্লাহ, পুরুষের জন্য 3টা কাফনের কাপড়, মা বোনদের জন্য 5টা কাফনের কাপড় যখন পরিধান করানো শুরু হয়, তখন মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলো, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার ছেলেরা মেয়েরা, আমাকে একটু আস্তে আস্তে কাফনের কাপড়টা পরিধান করা। কাফনের কাপড় পরিধান করে যখন মাথার ভিতরে একটা বান্ধন দেওয়া শুরু করে দেয়, পায়ের কাছে বান্ধন, মাজা বরাবর এরকম মাঝ বরাবর বাঁধন দেওয়া শুরু হয়, তখন মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলে, আমার মাথার বান্ধনটা একটু পরে দাও, যেন আমার ছেলে সন্তান আমাকে জীবনের শেষবারের মতো দেখে নিতে পারে, আমার মাথার বান্ধনটা আগে দিও না, ছেলে সন্তান যেন আমাকে শেষবারের মতো একবার দেখে নিতে পারে। আল্লাহু আকবার। লাশটাকে যখন রাখা হয়,
জানাজার নামাজ যখন পড়ানো শুরু হয়ে যায়, জানাজার নামাজ কমপ্লিট, যখন লাশটাকে ধরে ধরে গোরস্থানে দেখে নেওয়া শুরু হয়, আল্লাহর নবী বলেন তখন ওই মৃত্যু ব্যক্তি যখন জানাজায় যারা এরকম ভাবে লাশটা কাঁধে করে আস্তে আস্তে করে সামনে আগায়, যখন মাত্র 3টা কদম সামনে আগায়, সাথে সাথে মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলে, ও এলাকার জনগণের লোকেরা শোনো, তোমরা তো আমার অন্ধকার কবরের দিকে নিয়ে যাইতেছ, একটু আস্তে আস্তে নাও। আমার সন্তানদের কান্নার আওয়াজ পাইতেছি, আমার মেয়ের কান্নার আওয়াজ, আমার নাতিপুতির কান্নার আওয়াজ, তাদের কথাবার্তাগুলো একটু আমাকে শুনতে দাও। এরপরে তো আমি কারো আওয়াজ আর পাবো না, এরপরে আমি আর আত্মীয় স্বজনের আওয়াজ শুনতে পারবো না। তোমরা আমাকে একটু আস্তে আস্তে কবরের দিকে নাও, তাড়াহুড়া করিও না। আল্লাহু আকবার। আস্তে আস্তে যখন কবরের দিকে নিয়ে যাবে, আল্লাহ আল্লাহ, অন্ধকার কবরে যখন নামায় দিবে, আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখবে, দেখি আমার ছেলে কবরে নামছে নাকি। দেখে ছেলেরা কবরে নামছে, 3 জন বুঝি আমার আপন। কখনো মৃত্যু ব্যক্তি বলতে থাকবে, এ দুনিয়া আমার বিবি আপন না, আমার মা আপন না, আমার ভাই বোন আপন না, এই 3 জন ছেলে বুঝি আমার আপন, এই 3টা বাচ্চা বুঝি আমার আপন, দুনিয়াতে আমার আর আপন কেউ নাই। লাশটাকে যখন রেখা আস্তে আস্তে করে বাঁশ দেওয়া শুরু করবে, বাঁশ যখন একটু দেওয়া হবে, একজন লাফ দিয়ে উঠবে, তখন বলো, রে কলিজার টুকরার সন্তান, তোরে আমি বুকের ভিতর নিয়ে কত ঘুমাইছি, আজকে আমি আব্বারে রাইখা তুই উঠা গেলি, তাহলে বুঝে এই 2 জন আমার আপন। কিছুক্ষণ পরে যখন আর একজন সন্তান উঠবে, বলবো, সন্তান তুই বুঝে আমাকে রেখে চলে গেলি, তুই বুঝে আমার রেখে চলে গেলি, তুই বুঝে একজন সন্তান আমার কাছে থাকবে। চূড়ান্ত পর্যায়ে যখন আর একজন সন্তান উঠিয়া যাবে, তখন চিৎকার মেরে কান্না করবে, ওরে কলিজার টুকরা সন্তানেরা, এই অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরের দিকে তাকায়া দেখো শুধু বাঁশের সামিয়ানা। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপন না, কেউ আপন না। আল্লাহু আকবার। এর জন্য হযরত কালবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার অন্ধকার কবরে কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান, আল্লাহ নবী বলেন, যখন পৃথিবী থেকে দুনিয়ার কোনো বান্দা বান্দি বিদায় নেয়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ থাকে, ইল্লা মিন সালাস, তার অন্ধকার কবরে 3টা নেকি যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা নেকি অন্ধকার কবরে যাবে। 1 নম্বর আল্লাহ নবী বলেন, সাদাকাতিন জারিয়া, আমি আপনি দুনিয়ার ভিতরে যেই সদকায়ে জারিয়া রেখে যাব, সেটাই আমাদের অন্ধকার কবরে সাথী হবে। জোরে কোন সুবহানাল্লাহ।